আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, দেশ কিংবা বিদেশ যে যেখান থেকেই দেখছেন সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আজকে আপনাদেরকে দেখাবো ঢাকা শহরের একটি কবর। এটা হচ্ছে ঢাকা মহাখালীতে অবস্থিত রহিম মেটাল মসজিদের পাশে এই কবরস্থানটা। দেখেন কত কত নেম প্লেট ঝুলানো। এই যে এখানে একটা নেম প্লেট দেখেন, এই যে নেম প্লেট সেটা হচ্ছে মরহুম ফাতেমা আক্তার স্নেহা। আচ্ছা, যাই হোক, এভাবে দেখেন কত শত শত মানুষ এভাবে কবরে শুয়ে আছে। এই যে দেখেন এই পাশেও কবর, আর এ পাশের অন্যদিকে এই যে একটা নতুন কবর দেখতে পাচ্ছি আমরা। হয়তো গতকাল হয়তো বা আজকে এই কবরটা দিয়েছে। এই যে নতুন কবর দেখতে পাচ্ছেন। আসলে দেখেন কবর আর কবর, কবর আর কবর। এই যে দেখতে পাচ্ছেন অনেক কবর। দুনিয়াতে যারা অনেক বেশি ক্ষমতা দেখিয়েছেন, দেখেন আজকে তারা এখানে শুয়ে আছেন। তাদেরকে আসলে বলার মতো বা কিছু করার মতো নেই, একমাত্র দোয়া ছাড়া। এই যে এটা হচ্ছে সুন্দর একটা রাস্তা। এই রাস্তার পাশ দিয়ে হচ্ছে কবরগুলো। এই যে দেখেন অনেকগুলা কবর, অনেক কবর। দেখেন প্রত্যেকটা কবরের উপরে একটা করে নেম প্লেট দেওয়া দেখতে পাচ্ছেন। আসেন আর একটু সামনে যাই, সামনে যে আপনাদেরকে আরো বাকি কবরগুলো দেখাই। এই যে দেখেন অনেকগুলা কবর। এই যে উফ, কবর আর কবর। হয়তো আমিও যদি আজকে মরে যাই, আগামীকাল সকাল না হতে হয়তো আমাকে এইভাবে কবর দিয়ে দেওয়া হবে। তবে আসলে আমাদের প্রত্যেকেরই উচিত, প্রত্যেকটা মানুষেরই উচিত যে দুনিয়াতে থাকা অবস্থায় কবরের সামান জোগাড় করে নেওয়া। আর এই যে একটা কবরের পাশে সুন্দর একটা ফুল গাছ দেখতে পেলাম। ফুল গাছের মধ্যে যে অনেক সুন্দর একটা ফুলও ধরেছে। এই যে দেখেন বন্ধুরা, এই যে ফুলটা অনেক সুন্দর। এই কবরস্থানে প্রচুর কবর, প্রচুর কবর। আমি এমনও দেখেছি যখন কবর করতে গেছে, মানে হাড়, মাথার খুলি, তারপর হচ্ছে পায়ের হাড্ডি, মানে সব কিছু, মানে তুলতে যারা কবর খুঁড়ে তারা তুলছে। আবার আপনার যারা আবার ওই কবরের পাশে এভাবেই করে দিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।